الحمد لله الحمد لله باسمه وسبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত দয়া করে ভালোবেসে মায়া করে ইহসান করে আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পাই, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন তার নিয়ামত আমি দ্বিগুণ করে দেই, তার নিয়ামত আমি বৃদ্ধি করে দেই। আর যে আমার নিয়ামত পায়া আমার নিয়ামতের নাশুকরিয়া করে, আমি তার নিয়ামত সিনায় তো নেই এবং তাকে শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার ভাই, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আজকে আমরা নামাজ থেকে কত উদাসীন, নামাজ থেকে কত গাফেল। নামাজ হয়, মসজিদে আজান হয়, নামাজ হয়, আমরা বাহিরে হাট বাজার দোকানপাটে লিপ্ত, ঘোরাফেরা করি, কিন্তু নামাজ পড়ি না। আমার ভাই, নামাজ বড় মৌলিক একটা ইবাদত। ইমানের পরে নামাজ মৌলিক একটা ইবাদত। এই নামাজ থেকে আজকে মানুষ কত গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ফরমান, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো ভাই, আমরা বাহ্যিকভাবে জানি যে একটা তালা যদি চাবি না থাকে, ওই তালা খোলা যায় না। আল্লাহ রাসূল তিনি বলেন যে নামাজ বেহেশতের চাবি। আর এই নামাজ ছাড়া বেহেশতে কিভাবে প্রবেশ করা যাবে? এই নামাজ ছাড়াও তো বেহেশতে প্রবেশ করা সম্ভব না। এই জন্য আমার ভাই, হাতে ধরি পায়ে ধরি, আমরা নামাজকে ঠিক করে নেই, নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যখন বান্দার নামাজের হিসাব হবে, নামাজের হিসাবে যদি বান্দা নামাজের হিসাব পাকা দিয়ে দেয়, তো অন্য হিসাবও আসান হয়ে যাবে, অন্য হিসাব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের ব্যাপারে বান্দা আটকে যায়, অন্য আমলের বেলায় তো আটকে যাবেই। নামাজ যার ঠিক নাই, তার অন্য কোন আমলে বা ঠিক আছে? এজন্য আমার ভাই, নামাজ ঠিক করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যদি কবরে গিয়ে এই পরিচয় দাও যে কবরের মাটি, আমি বিশ্ব নবীর মেয়ে, যাকে না বানাইলে কায়নাতের একটা বালি কোনাও সৃষ্টি করতেন না, আমি সেই নবীর মেয়ে, আমি ফাতেমা। ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। এই পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি যদি বলো যে আমি বিশ্বনবী আকাই নামদার তাজেদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, হে ফাতেমা, এই পরিচয় দিলে কবর হবে না। যার আমল নিয়ে তার কবরে যাইতে হবে। এই জন্য আমার ভাই, আমল সে বন্দেগি, আল্লাহু আকবার। আমল করে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা মান ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ফরমান,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। হ্যাঁ, দুনিয়াটা তো মুমিনদের জন্য জাহান এই কয়াতখানা, দুনিয়াটা তো মুমিনদের জন্য কয়াতখানা, আর কাফেরদের জন্য তো বেহেশতখানা। এজন্য ভাই মুমিনদের সাধারণত দুনিয়া একটু কষ্ট, দুনিয়া একটু মুসিবত, এগুলো আসবেই। এরপরেও মুমিন সবসময় আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে, আল্লাহ তাআলার সবরের সাথে মুমিন তো তার দুনিয়ার জীবন আগাবে, জীবন পরিবেষ্টন করবে।